একটু চোখ বন্ধ করো আর নিজের ভেতরের কথা শোনো। জীবনের এমন একটা সময় তুমি পৌঁছেছ যেখানে চাপটা এত বেশি, কেউ বোঝে না, কেউ জানতে চায় না। তুমি মনে করো, আমি আর পারবো না। এই অনুভূতিটা শুধু তোমার না, এটা আমাদের সবার মধ্যেই এসেছে কখনো না কখনো। আজ আমরা সেই অনুভূতির কথা বলবো। কেন সেটা আসে, এটা কি, এটা কিভাবে তোমাকে শক্ত করে এবং কিভাবে তুমি আবার উঠে দাঁড়াতে পারো। অনেক সময় মনে হয় সব কিছু ঠিকঠাক করতে করতেই ব্যর্থতা ঘিরে ফেলে। বিশ্বাস করো, এটা দুর্বলতার চিহ্ন না, এটা তোমার অস্তিত্বের ডাক। প্রতিটি ব্যর্থতা তোমাকে নতুন করে আত্মসমালোচনা করতে শেখায়। এটা হতাশায় ফেলা জীবনের শেষ না, বরং একটি শিক্ষা। একবার মনে রেখো, ব্যর্থতা মানে সব শেষ, এসব বাস্তবতা নয়, কিছু নতুন শুরুয়ের ইঙ্গিত। মানুষ তো বলে ভালো থাকো, হাসো, কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে কেউ সেটা দেখতে চায় না। তুমি হয়তো হাসছ, তুমি হয়তো শক্ত হও, কিন্তু ভেতরে ভেতরে একটুখানি টুকিটাকি ভয় আছে। এই ভয়টাই আসলে সত্যিকারের বাস্তবতাকে তুলে ধরে। এটা ভাঙে না, এটা গড়ে তোলে। শক্তি আজীবন আসে না, শক্তি আসে তখন যখন তুমি বারবার নিচে পড়েও আবার দাঁড়াতে পারো। তুমি ব্যর্থ হলে, তুমি কাঁদলে, তুমি হেরে গেলে, তার মানে তুমি চেষ্টা করছো। এটা মনে রেখো, আশা আর বাস্তবতা মিললে তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাবে। নিজেকে গড়তে হলে প্রথমে নিজেকে চিনতে হবে। সত্যটা হলো, তুমি বড় স্বপ্ন দেখতে পারো, কিন্তু বড় স্বপ্ন বাস্তবে পরিণত হতে হলে তোমার মানসিকতা বড় হতে হবে। নিজের ভেতরে ভয় আছে, নিজের ভেতরে অচেতন সন্দেহ আছে, এই সবকে চ্যালেঞ্জ করে নিজেকে বড় করতে হবে। এটা হয়তো কঠিন, কিন্তু কঠিনেই তৈরি হয় অসাধারণ মানুষ। সময় তোমাকে ঠকাবে না যদি তুমি সময়কে সম্মান দাও। দিনের ছোট ছোট কাজ যদি নিয়ম করে করো, তাহলে বছর শেষে ফল তোমার সামনে আসবে। তুমি হয়তো আজ ব্যর্থ, তুমি হয়তো আজ হতাশ, কিন্তু সময় তোমার সঙ্গ ছাড়বে না যদি তুমি প্রতিদিন নিজেকে একটু উন্নত করো, ধৈর্য ধরে কাজ করো। সময় তোমাকে জিততে শেখাবে। একটা সময় ছিল যখন কেউ তোমাকে বোঝেনি, কেউ পাশে আসেনি, কেউ হাতে হাত দিয়েছে না। কিন্তু আজ তুমি দাঁড়িয়ে আছো, নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিজের জীবনের যুদ্ধ লড়ছ। এটা কোনো ছোট জিনিস না, এটা তোমার জীবনের গর্বের গল্প। এই কথাগুলো যদি শুনে তোমার মনে হয় যে এটা তো আমার গল্প, তাহলে চুপ করে চলে যেও না। একটা কাজ করো, কমেন্টে শুধু একটা শব্দ লেখো, আমি দাঁড়াবো। এই শব্দটা কারোর জন্য না, নিজের জন্য লেখো। আর এখন ভাবো, তোমার মতো আর কত মানুষ এই মুহূর্তে ভেঙে পড়ছে, কিন্তু কাউকে বলতে পারছে না। এই ভিডিওটা শেয়ার করো সেই একজন মানুষের সাথে। হয়তো আজ এই কথাগুলোই কারো আবার উঠে দাঁড়ানোর কারণ হবে। আর যদি তুমি এমন ভিডিও আরও পেতে চাও, যেগুলো শুধু শোনায় না, ভেতর থেকে নাড়িয়ে দেয়, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ এখানেই কথা বলা হয় তাদের জন্য যারা এখনও হার মানেনি।